ও দূরে গো গোরাঙ্গে মনে ওরে মনে কি ভাবো ওরে কি ভাবো ঠিক মনে কি ভাবো মনে কি ভাবো উঠে ভগবান
অঘনে ডাকিল রে গৌরবর সহনে ওরে ডাকে আয় আই রে ডাকি আয় আই রে আজ ডাকে আয় আই রে আজি ডাকে আই রে আজ ডাকে আয় আই রে আজি ডাকে আই রে আজ ডাকে আয় আজি ডাকে আই রে
কহে দণ্ডে তিন জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি এই না ভবনে প্রকাশ হলো গুরু মহাজন পদ রচনা করিলেন আদুরে গৌরাঙ্গের মনে মনে কিভাব উঠিল অবনী ধবনী শ্যামলী বলে আজ গৌর হরি আমার যেন সবল ডাকতে লাগলেন আদুরে গৌরাঙ্গের মনে আজ এই মাত্র যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন সেখানেই রাধার সহিত আমার গোবিন্দ বিরাজিত হয় আমার গৌর হরি এক দেহ হয়ে তিনি ভক্তের মাঝে অবতীর্ণ হয় তাই তো আধুনি গৌরাঙ্গের মনে আজ এই মাত্র গৌরের মনে কোন ভাবে উদ্দীপনা হলো যে তিনি ধবনী শ্যামলীকে ডাকছে বাবা এই ধবনী শ্যামলী কারা আর গৌরীর যে মনের ভাব সেই ভাবটা কি এই জগতে আমার ভগবানের মনের ভাব কি জগতে সবাই বোঝে সে ভাব সবাই তো বোঝে না কেন বোঝে না মহাজন বললেন এই অপরাধীর বোঝা যদি মাথায় থাকে এই মায়ার বোঝা যদি মাথায় থাকে এই ভবের বোঝা যদি মাথায় থাকে এ জগতে বাবা সে কখন আমার গৌরের সেই মনের ভাব বুঝতে পারে না মহাজন বলছে তাহলে জগতে কি কেউ বোঝে না বাবা আমার গৌরের সেই মনের ভাব মহাজন বললেন কেউ কেউ বোঝে এই জগতে কারা বাবা গৌরের অন্তরঙ্গ যারা যারা গৌর ভালোবাসে যারা গৌর ভক্ত যারা যারা গৌর দেশের মানুষ যারা গৌরের অন্তরঙ্গ ভক্ত যারা গৌর লীলায় ডুবেছে যারা হা গৌর বলে এ জগতে বাবা তারাই তো বোঝে
যারা আমার ভগবানকে ভালোবাসে, যারা গৌর ব্যথিত, কৃষ্ণ ব্যথিত, গুরু ব্যথিত, যারা এই হৃদয়ে বাবা অন্য কোনো নাম প্রকাশ করতেই জানে না, সদাই গুরু নাম, সদাই গৌরের নাম, কৃষ্ণ নাম দিয়ে যাদের এই হৃদয় সাধা, এই জগতে তারা কি কখনো অন্য কথা বলতে পারে? তাদের একটাই ভাবনা, একটাই চিন্তা, সদাই কৃষ্ণ, সদাই গুরু। তারা গৌর ব্যতীত অন্য কোনো নাম বলতে পারে না। তাই তো মহাদেব বললেন, এ ভাব তারাই তো বোঝে। আমার গৌর ভালোবাসে যারা, গৌর দেশের মানুষ যারা, গৌরের অন্তরঙ্গ যারা যারা, একবার হা গুরু পান গৌর বলে, গৌর বলে যারা ওই গৌর লীলায় ডুবেছে, বদনে বল হরি বল হরি বলে, জগতে তারাই তো বোঝে। তাই তো ভাবুক বৈষ্ণব কবি বললেন, আমার গৌরের মনে আজ কি ভাব উঠিল, তিনি অবনী ধবলি শ্যামলী বলে ডাক, সেই ধবলি কারা আর শ্যামলী বা কারা বাবা? এই ধবলি শ্যামলী ছিল তো বৃন্দাবনে, নদিয়ার মাঝে আবার ধবলি শ্যামলী কোথায় পেল? মহাদেব বললেন, পূরব লীলায় যারা ছিল, এই পূরব লীলায় যারা ছিল, এই লীলায় কিন্তু বাবা তারাই তারাই আছে। এই জগতে যার যতটুকু গুরু কৃপা হয়েছে বাবা, সাধু বৈষ্ণবের কৃপা হয়েছে, এই জগতে সেই ততটুকু বুঝতে পারে। এই শ্যামলী ধবলি, শ্যামলী তারা ধবলি। ধবলি মানে কি বাবা? ধবল শব্দের অর্থ হলো সাদা, ধবলি। বলি শব্দের অর্থ কি বাবা? এ জগতে যে বলি হয়ে যায় তার কোনো স্মৃতি থাকে? বলি হয়ে গেলে তো গেলই, কিন্তু এ বলি সে বলি নয়। জগতে মরা কয় প্রকার বাবা? জগতে মরা হলো 3 প্রকার। একটা হলো নিত্য মরা, যারা নিত্য বলি হচ্ছে, আর একটা হলো জ্যান্ত মরা, আর একটা হলো জীবনের শেষের মরা। নিত্য মরা কার হচ্ছে? এ জগতে আমার মতো যারা অপরাধী, আমার মতো যারা ভক্তিহীনা, আমার মতো যারা মহাপাপী, যাদের গৌর বলিতে এই প্রাণ কাটল না। গৌর ধন কোথায় থাকে? গৌর কি বস্তু? কোথায় গেলে সেই গৌরের সান্নিধ্য লাভ করা যায়? যারা আজ পর্যন্ত বাবা সাধু সঙ্গ করলো না, ভক্তের সঙ্গ করলো না, বলার মতো এমন বদন পেয়ে যারা এই বদনে কোনোদিন হা গুরু প্রাণ গৌর বলে যারা গুরুচরণে গৌরচরণে এই দেহ মন প্রাণ আত্মনিবেদন করলো না, এই মায়াময় সংসারে হাবুডুবু খাচ্ছে, কেননা দেহের রক্তের তো জোর আছে। তাই তো ভগবানের কথা আমাদের মনে নেই। আত্মসুখে সুখী হয়ে যারা নিত্য নিত্য বাবা সেই পিতৃহেন ধন, সেই সাদা বস্তু, মোমবত্ত বস্তু, যারা নিত্য নিত্য হারা হচ্ছে,
এ জগতে তারাই হলো নিত্য মরছে, নিত্য বলি হচ্ছে। আর একটা হল বাবা জ্যান্ত মরা, যারা সকাল সকাল বাবা সৎ গুরু সঙ্গ করে গুরুর চরণ এই দেহ মন প্রাণ দ্বারা আত্মনিবেদন করে ওই গৌর ভজন করতে গিয়ে যারা গুরু নাম স্মরণ করে বলে, হে প্রভু তোমার কৃপায় এমন দেবের দুর্লভ মানব জন্ম পেয়েছি, আজ আমি বড় আশা করে এসেছি, আজ আমি কৃষ্ণ সেবা দেব বলে, আমি গৌরের সেবায় লাগবো বলে, আমি গুরু সেবা দিব বলে, হে প্রভু তুমি একবার আমায় কৃপা করো, হে প্রভু তোমার চরণ ছাড়া আমায় করে দিও না, আমি বড় আশা করে এসেছি, আজ আমি কৃষ্ণ সেবা দিব বলে। এই জগতে বাবা তারা মরার আগে মরে, এটাকে বলা হয় জ্ঞান্ত মরা। আর একটা মরা হলো জীবনের শেষের মরা বাবা, ম্যারেজ মতার মানুষ মরণশীল, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, 21,600 বার নিঃশ্বাসে প্রশ্বাসে আপ ডাউন করছে, কখন যেন আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে আপনাকে ফেলে রেখে চলে যাবে। তোটা হলো বাবা জীবনের শেষের মারা, ও মারা আমাদের সবাইকে মরতে হবে। জন্ম যখন নিয়েছি মৃত্যু অবধারিত, কিন্তু এই শেষের মারা মরলে কি হবে বাবা? এমন দেবের দুর্লভ জন্ম পেয়ে প্রতিশ্রুতিবদ্ধ এসেছিলাম কোথা থেকে? আমার আসল পরিচয় কি? আমি ছিলাম তো মহাশূন্য আকাশে, কিন্তু মহাশূন্য আকাশেও আমি থাকতে পারলাম না। আমার পিতা কাম কামনার ফলে, চাপার ফলে আমি ওই শূন্য আকাশ থেকে এলাম আমার পিতার মস্তকে আমি থাকবো বলে, কিন্তু আমার পিতাও তো এই হরি নামের খেলা খেলবে বলে এসেছিল। এই গোষ্ঠ খেলা খেলবে বলে ভগবানের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল, কিন্তু সে কামের কবলে পড়ে কাম কামিনীর ফলে তিনিও সেই গোষ্ঠ খেলা খেলতে পারলেন না। তিনি আমাকে ওই মহাসমুদ্রে ভাসিয়ে দিলেন আত্মসুখে সুখী হয়ে। বাবা আমি তো ওই মহাসমুদ্রে যখন ভেসে যাচ্ছিলাম, আর কত প্রভুকে ডেকেছিলাম, হে প্রভু হে দয়াময়, হে করুণাময়, শুনেছি যার কেউ নেই তুমি নাকি তার, তুমি নাকি অগতির গতি, তুমি নাকি নিরাশ্রয়ের আশ্রয়তা। আমি আর কতদিন এহ জগতের মাই কিন্তু মা নয়, আমাদের আরো একটা মা আছে, সেই মাতা কুলকুণ্ডলী। কুলকুণ্ডলী যদি জাগ্রত না হয় বাবা, তার ভজনটা পূর্ণ হয় না। কুলকুণ্ডলী যোগমায়ার কৃপা ঘটক, সেই যোগমায়া যোগের শরীর যদি কৃপা না হয় বাবা, এ জগতে তার ভজনটা পাকা হয় না, সার্থক হয় না। যোগমায়া যোগেশ্বরী কুলকুণ্ডলী দেখতে না হয়, এই যে মহামূল্যবান বস্তু মহাসমুদ্রে ভেসে যাচ্ছে, তাই গুণ হরিপাল
আমি তো সেই ভাষা মানুষ বাবা, তাই তো আমার কোনো মূল্য আছে? ওই মাতা কুলকুণ্ডলী যদি আমার ওই মহাসমুদ্র থেকে বক্ষে তুলে না নিত, তাহলে যে আমি পতিত হয়ে চলে যেতাম। গৌর হরির কৃপায় আমি 10 মাস 10 দিন আমার মায়ের গর্ভে আমি ছিলাম, তাই তো। কিন্তু কোন দিন আমার ভগবানের সঙ্গে পরম পিতার সঙ্গে কথোপকথন হয়েছিল? সপ্তম গর্ভে হেট মুন্ডে আমার জীব আত্মার সঙ্গে আমার পরমাত্মা কথোপকথন হয়েছিল। আমি কেঁদেছিলাম, হে প্রভু, আমি আর এই মায়াময় জমদিনে মায়ার অন্ধকারে আমি আর কতদিন থাকবো? তুমি একবার কৃপা করে আমায় মানব করে জন্ম দাও। আরে মানব জন্ম বড় সাধনার জন্ম, বড় শ্রেষ্ঠ জন্ম, বড় দুর্লভ জন্ম। তুমি একবার কৃপা করে আমায় এই ধরাধামে পাঠাও। কিন্তু ভগবান বলল, রে তুই যে এই ধরাধামে যেতে চাস, তুই এই ধরাধামে গিয়ে তো আমায় ভুলে যাবি না। আমি বলেছিলাম, হে প্রভু, যদি ধরাধামে যেতেই হয় তোমার হাত ধরে যাব জগতের বুকে। আমার যখন আবার ফিরার সময় হবে, তোমার হাত ধরে আমি ফিরব। এই তো বাবা বলেছিল, তুই তো এই ধরাধামে গিয়ে আমায় ভুলে যাবি না। না, আমি এই ধরাধামে গিয়ে কি করবো? নিত্য নিত্য তোমার নাম গুণগান কীর্তন করব, নিত্য নিত্য ভক্তের সঙ্গ করবো, সাধু সঙ্গ করবো। গুরু চরণে এই দেহ মনপ্রাণ আমি আত্মনিবেদন করবো। কিন্তু হে প্রভু, ধরাধামে গিয়ে, কেননা আমি তো মায়াময় জীব, আমি ওই মায়ার কবলে পড়ে যদি তোমায় ভুলে যাই, কিন্তু আমি তোমায় পাবো কেমন করে? ভগবান বললেন, তুমি ধরাধামে গিয়ে যেদিন মায়াটাকে পরিত্যাগ করে, মায়াটাকে পরিহার করে, যেদিন নিজের মান অভিমান ভুলে গিয়ে যেখানে আমার সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়, যেখানে হরি কথা কৃষ্ণ কথা হয়, সেখানে গিয়ে যদি নিজের মান অভিমান ভুলে গিয়ে চরণ ধরি অঙ্গে রেখে হা গৌর বলে যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধোলাই লুকিয়ে করতে পারিস, সেদিন আমি ভগবানের আসলে থাকবো না। সেদিন আমি ভক্ত হয়ে ওই ভক্ত রূপ ধারণ করে আমি সেদিন তোকে বক্ষে জড়িয়ে ধরে আমি তোর তাপিত পরাণ আমি সেদিন সেটাই হরিবা হরিবা হরিবা
আজ আমার গৌর হরি এ জগতে যারা বাবা সদ্গুরু চরণ আশ্রিত হয়ে সকাল সকাল চরণ আশ্রয় করে বাবা যারা সকাল সকাল প্রভুকে হৃদয়ের দরজা এই হৃদয় মন্দিরে দরজার কপাট খুলে দিয়ে যারা ডাকার মতো ডাকিতে পারে হা গৌর বলে কেঁদে কেঁদে বলতে পারে এই ভগবান গৌর হরি প্রভু আমি জন্মের মধ্যে আমি তোমার প্রভু গৌর হরি গৌরামি জনমের মতো ও গো আমি জনমের মতো তোমার আমি তোমার হলাম প্রভু গৌর হরি প্রভু আমি 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 তোমায় হলাম প্রভু গৌর হরি প্রভু আমি জনমের মতো ও গো আমি জনমের মতো আমি তোমার হলাম চরণের গীতে গান বলে চরণের গীত গান বলে প্রভু তুমি আমায় গ্রহণ প্রভু আমি জানের আমি ওই চরণের কৃত দাস বলে ওই চরণের কৃত দাস বলে কৃত দাস বলে আমায় গ্রহণ করো হে গৌর হরি ওগো আমি জনমের মতো ওগো জনমের মতো তোমার
আমি তোমার হলাম ওই চরণের কৃত দাসী বলে আমি যে কত জন্মে প্রভু আমি কত জন্মে জন্মের আহারে প্রাণ আমি যে জন্মের মতো প্রভু তোমার আমি যে কত জন্মে আমি যে কত জন্মে আমি হলাম অপরাধী প্রাণগৌর প্রভু তুমি আমায় গ্রহণ করো ওরে আমি যে কত জন্মে ওরে আমি কত জন্মে কত জন্মের অপরাধী প্রাণ গৌরী হে ওই চরণের কৃত দাস বলে আমায় কৃত দাস বলে আমায় আমায় গ্রহণ করো ওরে শুনিয়ে জন্ম ওরে শুধু প্রতি জন্মে জন্মে আহারে প্রাণ আমি যে জন্মের প্রভু জন্মে নয় শুধু এ জন্মে নয় জন্মে জন্মে ওই চরণের দাস বলে আমায় তুমি গ্রহণ করো